এক ছেলে বলতেছে যে তারেক রহমান আসলেও তোমাকে টাকা দিতে হবে, মানে চাঁদাবাজি। সে এমনই বেপরোয়া চাঁদাবাজ, সে বলছে যদি তারেক রহমানও আসে তাও তাকে চাঁদা দিতে হবে। তারেক রহমান বললেও তাকে চাঁদার হাত থেকে মুক্তি নেই, চাঁদা তাকে দিতেই হবে। যে বিএনপির যে ভারপ্রাপ্ত মহাসচিব মিস্টার রুহুল কবির রিজভী একটা অনুষ্ঠানে বলেছেন যে বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে। সেটা হলো শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এইটুক ঠিক আছে। কারণ এখন বিএনপির সঙ্গে সরকার যুক্ত হয়েছে, এখন বিএনপির সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানে পুলিশ যুক্ত হয়েছে, বিভিন্ন বাহিনী বিএনপির সঙ্গে আছে। অত্যন্ত বিএনপি শক্তিশালী হবে, এটা স্বাভাবিক। বিএনপির বিরুদ্ধে কিছু কেউ বললে পরে তাকে মেরে দেবে। ওই দেখলাম এক বিএনপির এক সাবেক নেতা নাকি এক জায়গায় বলেছেন যে তোমরা লিখতে থাকো, আমরা তোমাকে পিটাবো, তোমরা লিখতে থাকো, আমরা পিটাতে থাকবো, মানে দম্ভ। এগুলো কিন্তু হচ্ছে, এখন কোনো ব্যাপার না এগুলো। কাজে বিএনপি শক্তিশালী হয়েছে, সেই শক্তিটা কী ধরনের শক্তি সেটা নিয়ে আলাদা ব্যাখ্যা, ওই ব্যাখ্যায় আমি যাচ্ছি না, কারণ ওই ব্যাখ্যা গেলে রাত পোহায় যাবে। কাজে ওটা থাক, তবে তারা শক্তিশালী হয়েছেন না তো কোনো সন্দেহ নেই। কিন্তু জনপ্রিয় কি হয়েছেন, এটা হলো বেসিক কথা। তো জনতা কি আপনাকে ভালোবাসে দলকে এখন আগের মতো? কতটাই ভালোবাসে? জনতা যে প্রত্যাশা নিয়ে আপনার দলকে ভোট দিয়ে সরকারে পাঠিয়েছিল, বিএনপিকে সরকারে পাঠিয়েছিল, আমি জনাব রিজভীকে উল্লেখ করে বলছি যে আপনাকে যে মানে ভোট দিয়ে তারা যে প্রত্যাশা তাদের ছিল, সে প্রত্যাশা কতটুকু মেটাতে পেরেছেন আপনারা বলুন? আপনাদের এক মন্ত্রী বলেন আগামী 2 বছর জ্বালানি তেল ঠিকঠাক মতো দিতে পারবো না। জনগণের সবচেয়ে চাহিদা এই মুহূর্তে জ্বালানি এবং বিদ্যুৎ। তো সেই চাহিদার ব্যাপারে আপনাদের একজন মন্ত্রী বলতেছেন যে আগামী 2 বছর ঠিক মতো আমরা জ্বালানি দিতে পারবো না বলেছেন। আর বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে আমাদের এখন চেয়ে অপেক্ষা করা ছাড়া কিছু উপায় নেই। আরেক মন্ত্রী বলেছেন আমাদের হাতে জাদু নাই যে জাদু দেখাবো। আপনাদের কি মনে হয় এই 3টা বাক্য আপনাদের মন্ত্রীদের কাছ থেকে শোনার জন্য তারা আপনাকে ভোট দিয়েছিল? যখন একজন মন্ত্রী, তাও কে, খোদ অর্থমন্ত্রী, উনি বলতেছেন, আমি শুনলাম কালকে একটা ভিডিওতে, উনি বলছেন যে প্রত্যেকটা জিনিসের এখন দাম বাড়বে, কারণ যেহেতু জ্বালানি তেলের দাম বাড়বে, সব কিছুর দাম বাড়বে। যদি খোদ অর্থমন্ত্রী বলেন যে আগামীতে সব কিছুরই দাম বাড়বে, তো তারা একটা সুযোগ পেয়ে যাবে না? এটা কি অর্থমন্ত্রীর কাজ? অর্থমন্ত্রীর কাজ কি ব্যবসায়ীদের দাম বাড়ানোর ক্ষেত্রে তাদের অজুহাত হাতে তুলে দেওয়া? অর্থমন্ত্রীর কি কাজ জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি করা? বলুন। এখন এইটা বলার মাধ্যমে রিজভী আহমেদ দাবি করতেছেন গভর্নমেন্ট আরো জনপ্রিয় হয়ে গেছে। তো সেখানে বসে আপনি তো আসলে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। জনগণের সঙ্গে মিশেন, একটু জনগণের কাছে যান, একটু রাস্তায় নামেন, রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন সে কেমন আছে, একজন সিএনজি চালককে জিজ্ঞাসা করেন সে কেমন আছে, সে কি বলে শুনেন, তারপরে বলেন যে আপনি জনপ্রিয় আগের চেয়ে বেশি হয়েছেন কি হননি। আগে কেন বলেন? আগে বলে তো লোকে হাসবে, কারণ লোকে তো অন্য কথা বলে। বিএনপির প্রধান যে সমস্যাগুলো এই মুহূর্তে হচ্ছে 6 মাসের মাথায় এসে, 1 নম্বর, তারা জনগণের মৌলিক যে চাহিদাগুলো, যে আপনার দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি, এই সমস্যাগুলো তারা মেটাতে পারছে না। 1 নম্বর, একদম অসহায় তারা এই ক্ষেত্রে। দ্বিতীয়ত, তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম কন্ট্রোল করতে পারছে না, এবং আইন শৃঙ্খলার মধ্যে আপনি ধরতে পারেন চাঁদাবাজিও, তারা চাঁদাবাজি একেবারেই কন্ট্রোল করতে পারছে না। সারা দেশে অবাধে চাঁদাবাজি চলছে, দলীয় মাস্তানি চলছে, অস্বীকার করতে পারবেন না, থামাতে পারছেন না। কালকে দেখলাম একটা ভিডিও, এক ছেলে বলতেছে যে তারেক রহমান আসলেও তোমাকে টাকা দিতে হবে, মানে চাঁদাবাজি। সে এমনই বেপরোয়া চাঁদাবাজ, সে বলছে যদি তারেক রহমানও আসে তাও তাকে চাঁদা দিতে হবে, তারেক রহমান বললেও তাকে চাঁদার হাত থেকে মুক্তি নেই, চাঁদা তাকে দিতেই হবে। এই জিনিস ভাই আগে দেখি নাই, এই মাত্রায় আগে দেখি নাই আমরা, থামাতে পারছেন না। নিউজ ভিশন ডিজিটাল মাল্টিমিডিয়া।